বিরতির পর স্বাগত। চলছে আন্তর্জাতিক সাঁতারু প্রতিযোগিতা, আর সেই আন্তর্জাতিক সাঁতারু প্রতিযোগিতায় এবার রাজ্যের দুই সাঁতারু অংশগ্রহণ করছে। সিঙ্গাপুরের সাঁতার প্রতিযোগিতায় নামলো রাজ্যের দুই সাঁতারু সমীর বর্মন ও বিনীত রায়। দুই কৃতী সাঁতারুর সাফল্য চাইছে রাজ্যবাসী। আর সেই বিষয়ে বিস্তারিত জানবো, টেলিফোন লাইনে রয়েছে ক্রীড়া সাংবাদিক বিপ্লব চন্দ্র। বিপ্লবদা, আন্তর্জাতিক প্রতিযোগিতায় এবার অংশগ্রহণ করলো রাজ্যের দুই সাঁতারু, কি জানতে পারছো? দেখো অঙ্কিতা, একটা জিনিস জানা যায় যে আন্তর্জাতিক প্যারা অলিম্পিক সাঁতারু অর্থাৎ প্রতিদ্বন্দ্বী সাঁতারু যেটা বলা হয়, সেই সাঁতার প্রতিযোগিতা এই বর্তমানে যে অলিম্পিক গেমস শুরু হবে তারপরেই শুরু হবে প্যারা অলিম্পিক আসর। এবং এই প্যারা অলিম্পিক আসরের আগেই আন্তর্জাতিক সাঁতার প্রতিযোগিতা এবছর সেটা অনুষ্ঠিত হচ্ছে সিঙ্গাপুরে। এবং এই সিঙ্গাপুরে যে অনুষ্ঠিত হচ্ছে 17 তারিখ থেকে 17 মে থেকে 20 মে পর্যন্ত সেই আসর চলবে। এবং সেখানে কিন্তু 131টি দেশের প্রায় 3 শতাধিক প্যারা সাঁতারু কিন্তু অংশ নিয়েছে। এবং সেখানে ভারতীয় দল অংশ নিয়েছে এবং ভারতীয় দলের অংশ নিয়েছে 6 সদস্যের ভারতীয় দল। এবং সেখানে এই ভারতীয় দলের রাজ্যে রয়েছে বিনীত রায় এবং সমীর বর্মন। আজ থেকে গতকাল রাত্রি থেকে তাদের ক্লিয়ারিফিকেশন শুরু হয়েছে এবং ক্লিয়ারিফিকেশন শুরু হবার পর কিন্তু তারা ইতিমধ্যেই এই সাঁতার প্রতিযোগিতার যে হিট রানিং ট্রায়ালে সেই ট্রায়ালে তারা অংশ নিয়েছে। তবে র্যাঙ্কিং এর সুযোগ রয়েছে এবং র্যাঙ্কিং এর সুযোগ থাকলে আগামী দিনে আন্তর্জাতিক যে কোনো প্যারা অলিম্পিক সাঁতারে বা প্যারা সাঁতারে কিন্তু তারা অংশগ্রহণ করতে পারবে। যেহেতু 3 দিনের আসর, সেই ক্ষেত্রে আজ তাদের 100 মিটার ফ্রি স্টাইল এবং 100 মিটার ব্যাকস্ট্রোক অনুষ্ঠিত হয়েছে এবং সেক্ষেত্রে তারা র্যাঙ্কিং ঘোষণা করেনি। আগামী 19 মে তাদের র্যাঙ্কিং ঘোষণা করবে। এবং এই র্যাঙ্কিং ঘোষণার মধ্য দিয়ে শুধু পদক জয় নয়, তার পাশাপাশি র্যাঙ্কিং এর ক্ষেত্রে আগামী দিনে রাজ্য দলের সাঁতারুরা দেশের বাইরে আন্তর্জাতিক আসরে যেমন অংশগ্রহণ করতে পারবে, ঠিক তেমনি দেশের হয়েও কিন্তু এই প্রথমবারের মতো যে প্যারা সাঁতারুরা তারা কিন্তু র্যাঙ্কিং অর্জন করবে। এবং সেই ক্ষেত্রে গতকালকে তাদের যে ক্লিয়ারিফিকেশন এবং ক্লাসিফিকেশন অনুষ্ঠিত হয়েছে, দলে তাদের পরীক্ষা নিরীক্ষা হয়েছে বিভিন্নভাবে, দফায় দফায় প্রায় 2.5 থেকে 3 ঘন্টা নাগাদ কিন্তু তাদের সেই প্রশিক্ষণ বা সক্ষমতা কিন্তু তাদের যাচাই করেছে আন্তর্জাতিক সুইমার অ্যাসোসিয়েশনের কর্মকর্তারা। সেই ক্ষেত্রে আজকে যখন এই পারফরমেন্সে সমীর বর্মন এবং বিনীত রায় অংশ নিয়েছে, সেখানে কিন্তু রাজ্য দলের কোচ হিসেবে যিনি গেছেন বা ভারতীয় দলের প্রতিনিধিত্ব হিসেবে যিনি গিয়েছেন সমীর দাস বা এবং বিশ্বজিৎ এবং দীপক দাস, তারা কিন্তু জানিয়েছেন যে রাজ্য দলের খেলোয়াড়রা এবং ভারতীয় দলের খেলোয়াড়রা আশানুরূপ তাদের পারফরমেন্স করেছে এবং সেই ক্ষেত্রে তারা আশাবাদী দুই খেলোয়াড় সহ বাকি যে 4 জন খেলোয়াড় রয়েছেন তারা প্রত্যেকেই র্যাঙ্কিং অর্জন করবে প্রথমবারের মতো এই প্যারা অলিম্পিক সাঁতারে। অঙ্কিতা, একদমই ধন্যবাদ বিপ্লবদা। অর্থাৎ আন্তর্জাতিক প্রতিযোগিতায় এবার অংশগ্রহণ করেছে রাজ্যের দুই সাঁতারু। বিশেষ প্রতিবন্ধী যে প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে, যে বিশেষ সক্ষম প্রতিযোগিতার যে আয়োজন করা হয়েছে, সেখানে আন্তর্জাতিক ক্ষেত্রে রাজ্যের দুই সাঁতারু এবার ভালো ফলাফল করবে, এমনটাই আশা রাজ্যবাসীর। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন।